গোটা পাকিস্তান যখন দিল্লি বিস্ফোরণ নিয়ে রীতিমতো উচ্ছ্বাস পালন করছে, ঠিক তখনই তাদের দেশে এক ভয়াবহ বিস্ফোরণে প্রায় 30 জন মানুষের মৃত্যু হলো। এবং আজকে পাকিস্তানে যেখানে এই বিস্ফোরণটি ঘটেছে তা কিন্তু পাকিস্তানের অত্যন্ত সেন্সিটিভ একটি প্লেস, ইসলামাবাদ আদালত। এবং ইসলামাবাদের আদালতে কালকে একই কায়দায় আত্মঘাতী বোমায় পাকিস্তানের আদালত চত্বর কিন্তু সম্পূর্ণভাবে গুড়িয়ে ফেলা হয়েছে, যার ফলে পাকিস্তানের সরকার রীতিমতো বিপর্যস্ত। আমি এ বিষয়ে একটি পূর্ণাঙ্গ ভিডিও দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গলে বানিয়েছি, আপনারা গিয়ে দেখতে পারেন। তবে ইন্টারেস্টিং বিষয় হলো, আজকে ইসলামাবাদের এই বিস্ফোরণ নিয়ে পাকিস্তান প্রধানমন্ত্রী সরাসরি ভারতকে কাঠগড়ায় তুলে দিয়েছেন এবং তিনি পরিষ্কার বলেছেন এই হামলার পিছনে নাকি ভারত আছে। এবার দেখুন, ভারতের দিল্লি বর্তমানে নিজেই এই মুহূর্তে বিস্ফোরণে লণ্ডভণ্ড হয়ে গেছে এবং বিস্ফোরণ কিভাবে হয়েছে, কেন হয়েছে, সেখানে ভারতের ইন্টেলিজেন্স, ভারতের পুলিশ কর্তারা কিন্তু এ বিষয়ে ব্যস্ত আছেন। এবং এরই মধ্যে ইসলামাবাদে এই ধরনের বিস্ফোরণ এবং তারপরে পাকিস্তান সরকারের দায় ঝেড়ে ফেলার জন্য ভারতের দিকে আঙুল তুলেছে। এটা পাকিস্তানের পুরনো খেলা হতে পারে, কিন্তু আন্তর্জাতিক স্তর কিন্তু রীতিমতো স্তব্ধ, তারা বুঝতেই পারছেন না উপমহাদেশে এই খেলাটি চালু করলো কে। উত্তর সকলেরই জানা, দিনের পর দিন প্রশ্রয় পেয়ে একটি রাষ্ট্র যে সন্ত্রাসবাদের বীজ তাদের দেশে পুঁতেছিল, আজ দেখুন সেই বীজ গাছ হয়ে তাদের দেশকেও কিন্তু নষ্ট করে দিচ্ছে। পাকিস্তানের পক্ষ থেকে কি বলা হয়েছে, পাকিস্তানের প্রধানমন্ত্রী আজকে বলেছেন আজকে ইসলামাবাদের আদালতের বাইরে যে আত্মঘাতী হামলা হয়েছে তাতে ভারতের সক্রিয়ভাবে সমর্থিত চরমপন্থী গোষ্ঠীগুলো জড়িত। অর্থাৎ তাদের দেশে যে মিলিটেন্ট অ্যাক্টিভিটিতে জড়িত গোষ্ঠী যেমন তেহরিকি তালিবান, বালুচিস্তান লিবারেশন আর্মি, এদের পিছনে যে ভারত আছে সে কথা আজকে আন্তর্জাতিক স্তরে প্রেস রিলিজ দিয়ে জানিয়েছে পাকিস্তান। পরবর্তীকালে তিনি বলেছেন যে ভারতের প্রক্সির মাধ্যমে পাকিস্তানের নিরস্ত্র নাগরিকের উপর সন্ত্রাসী হামলা নিন্দনীয়। প্রথমত ভারতের প্রক্সির কথা বলেছেন, অর্থাৎ তিনি স্বীকার করছেন বা বলতে চাইছেন যে এই হামলার পিছনে নাকি ভারত আছে, পাকিস্তানের হামলার পিছনে। তার মানে ভারতের প্রভাবটা ভাবুন, যে ভারত পাকিস্তানের ইসলামাবাদ ঢুকে ইসলামাবাদের আদালত চত্বর গুড়িয়ে দিল। ফলে তিনি তো মানে যদি আপনারা বলি পরোক্ষভাবে ভারতের গুণগানই গাইছেন। যাই হোক, আমি জোকস অ্যাপার্ট, কিন্তু আপনারা যদি ভাবেন তাহলে বুঝতে পারবেন আজকে পাকিস্তান সরকার ঠিক কতটা বিপদে পড়েছে, যে তারা তেহরিকি তালিবান এবং বালুচিস্তান লিবারেশন আর্মির এই যে দাপট, সেই দাপট থামাতে না পেরে সরাসরি ভারতের দিকে আঙুল তুলে দিল। পাশাপাশি পরিষ্কারভাবে বলা হয়েছে যে কাবুলের শাসকেরা পাকিস্তানের সন্ত্রাস বন্ধ করতে পারে, কিন্তু ইসলামাবাদে একটি যুদ্ধ নিয়ে আসা কাবুলের একটি বার্তা, যার জবাব পাকিস্তান পুরোপুরি দিতে সক্ষম। এবং পরিষ্কার বলা হয়েছে যে ভারতকে এই অঞ্চলে প্রক্সির মাধ্যমে সন্ত্রাস ছড়ানোর কাজ থেকে বিরত থাকতে হবে। অর্থাৎ তারা বলতে চাইছেন তারা চাইলেই সন্ত্রাসবাদকে শেষ করতে পারেন, কিন্তু ভারত যেরকম ভাবে পাকিস্তানের ভিতরে অশান্তকর পরিস্থিতি সৃষ্টি করছে তাতে পাকিস্তানের সেনাবাহিনীর কাজটি কঠিন হয়ে যাচ্ছে। যাই হোক, দিল্লি বিস্ফোরণের উল্লাস পাকিস্তানে 24টা ঘন্টা টিকলো না, তাদের দেশেও এই ধরনের বিস্ফোরণ। আমি কোনো বিস্ফোরণকে এন্ডোর্স করছি না, কিন্তু যারা গোটা বিশ্ব জুড়ে সন্ত্রাসবাদ ছড়িয়ে বেড়াচ্ছে তাদের কোনো ক্ষমা নেই, তা কিন্তু আজকে ভারতের প্রধানমন্ত্রী স্বয়ং বলেছেন। পাশাপাশি দিল্লি বিস্ফোরণ নিয়ে একাধিক তথ্য আমাদের সামনে আসছে। কালকে ভারতের গোয়েন্দাদের হাতে এক মহিলা ডাক্তার গ্রেফতার হয়েছিলেন, যে ডাক্তারের নাম সাহিনা সাহিদ। আমি কালকেই আপনাদের জানিয়েছিলাম এই সাহিনা সাহিদের কাছ থেকে একটি AK-47 রাইফেল অবধি পাওয়া গেছে। অর্থাৎ আমরা হোয়াইট কলার জব যেমন বলতাম, হোয়াইট কলার টেরর লিঙ্ক আজকে ভারতের সঙ্গে পাকিস্তানের কিন্তু স্পষ্ট হয়ে উঠলো, যেখানে সমাজের উচ্চ প্রতিষ্ঠিত ডাক্তাররা এই রকম বিস্ফোরণের সঙ্গে জড়িয়ে পড়েছেন বলে খবর। এবং এক্ষেত্রে মহিলা ডাক্তারকে ব্যবহার করেছিল জৈসি মোহাম্মদ। ইন্টারোগেশনে যে তথ্য উঠে আসছে সেখানে বলা হচ্ছে এই সাহিনা সাহিদের সঙ্গে জৈসি মোহাম্মদের মহিলা সংগঠনের সরাসরি যোগ ছিল। এবার মহিলা সংগঠন কিভাবে তৈরি হলো জৈসি মোহাম্মদের, সে তথ্য বলছে অপারেশন সিন্দুরের পর পাকিস্তানে আজাদ, এই যে মাসুদ আজহার তার যে ভাই, তিনি নিহত হন। কারণ অপারেশন সিন্দুরের ব্রহ্মস মিসাইল এই যে মাসুদ আজহারের পরিবারকে তছনছ করে দেয়। 10 জন জঙ্গিকে কিন্তু খতম করেছিল ভারতের সেনাবাহিনীর সদস্যরা, তার মধ্যে একজন ছিল এই মাসুদ আজহারের ভাই। আর এবার সেই ভাইয়ের বউ
বোন সাদিয়া, তাকে কিন্তু কাজে লাগানোর চেষ্টা এই মাসুদ হাজার করেছে এবং সাদিয়াকে কেন্দ্র করেই তিনি মহিলা একটি ইউনিট তৈরি করে ফেলেছেন এবং সেই জৈশের মহিলা ইউনিটের নাম তিনি দিয়েছেন জামালুন মুনিয়াত। আর এই জামালুন মুনিয়াতের সঙ্গে যোগাযোগ তৈরি হয়ে গেছিল কাশ্মীরি ডাক্তার শাহিনা শাহিদের। তিনি পেশায় মহিলা ডাক্তার, কিন্তু আসলে জৈশ-ই মোহাম্মদের পাল্লায় পড়েছিলেন এবং এই জৈশ-ই মোহাম্মদের হয়ে তিনি ভারত বিরোধী একাধিক চক্রান্ত করেছিলেন। এই শাহিনা শাহিদকে ধরে জানা গেছে আরো একজন ডাক্তার এই পুরো ঘটনার সঙ্গে জড়িত, যার নাম মুজাম্মিল গানাও। এই মুজাম্মিল গানাও কিন্তু হরিয়ানার আল ফালা ইউনিভার্সিটির চিকিৎসক, অর্থাৎ এই বিস্ফোরক যার কাছে পাওয়া গেছে তিনিও চিকিৎসক, এই ঘটনার যিনি প্ল্যান করেছেন তিনিও চিকিৎসক এবং বিভিন্ন জায়গা থেকে টোটাল যে 4 জনকে অ্যারেস্ট করা হয়েছে সবাই চিকিৎসক। অর্থাৎ বুঝতেই পারছেন সমাজের চিকিৎসক শ্রেণীরা এখন ভারত সরকারের বিপক্ষে, ভারতের বিপক্ষে, ভারতকে দ্বিখণ্ডিত করার বিপক্ষে এই ধরনের চক্রান্ত করেছিল। তার কোনো রেমেডি আমাদের কাছে বর্তমানে এই মুহূর্তে অন্তত নেই। পাশাপাশি যে তথ্য জানা যাচ্ছে সেখানে বলা হচ্ছে এই জৈশ-ই মোহাম্মদের মহিলা সংগঠনের পক্ষ থেকে একাধিক দুস্থ মহিলাদের টার্গেট করা হতো, যারা সমাজে একটু পিছিয়ে আছে এরকম নারীদের টার্গেট করা হতো, যাদের টাকার প্রয়োজন তাদেরকে টার্গেট করা হতো এবং তাদেরকে শেল্টার দিয়ে তাদেরকে ধর্ম শিক্ষা এবং জিহাদ সংক্রান্ত একাধিক প্রশিক্ষণ দেওয়া হতো বলে পরিষ্কার উল্লেখ করা হয়েছে। এমনকি তারা একটি অনলাইন কোর্স চালু করেন। এই অনলাইন কোর্সের ফি হিসাবে তারা 500 পাকিস্তানি টাকা নির্ধারণ করেছিলেন। 8ই নভেম্বর থেকে সেই কোর্স কিন্তু চালু হয় এবং 40 মিনিট ধরে সেই অনলাইন কোর্স অবধি চলেছিল, যার নেতৃত্ব ছিল জৈশ-ই মোহাম্মদের মহিলা সংগঠনের শাখা, এই পার্টিকুলার গোষ্ঠী। 8ই অক্টোবর মাসুদ হাজার নিজে এই মহিলা সংগঠনের সূচনা করেছিলেন। 13ই অক্টোবর প্রথমবারের জন্য পাকিস্তান অকুপাইড কাশ্মীর এবং রাওয়ালকোটে এই মহিলা শাখার একটি শিবির অর্গানাইজ করা হয়েছিল এবং সেই শিবিরের নামও রাখা হয়েছিল দুখতারানি ইসলাম, অর্থাৎ মহিলারা সংঘবদ্ধ হও, ভারতের বিপক্ষে লড়াই করো, জেহাদি ঘোষণা করো এবং আলটিমেটলি তোমরাই জেহাদকে, ইসলামের যে জেহাদ আছে সেটাকে সব জায়গায় ছড়িয়ে দিতে পারবে। এই মন্ত্রে দীক্ষিত মাসুদ হাজার করতে শুরু করে বোন সাদিয়াকে কাজে লাগিয়ে মহিলা সংগঠন তৈরি করে। পরবর্তীকালে জানা যায় পুলওয়ামার যে হামলাকারী সেই উমার ফারুক, তার স্ত্রীও কিন্তু মহিলা এই যে ইউনিট সেখানের অন্যতম ঘনিষ্ঠ এক কর্মী রূপে কাজ করতে শুরু করেছিলেন। অর্থাৎ সব মিলিয়ে একটা জিনিস বোঝা যাচ্ছে যে মহিলা ডাক্তারকে টার্গেট করে তারা বিভিন্ন ধরনের ভারত বিরোধী পরিকল্পনা করেছিলেন এবং আজকের দিনে দাঁড়িয়ে এটা বোঝা যাচ্ছে পাকিস্তানের মাসুদ হাজার আসলে এই দিল্লি অ্যাটাকের মেন কিংপিন এবং তার তলায় মহিলা ইউনিট, এই মহিলা ইউনিটের তলায় একাধিক ডাক্তার। এই ডাক্তার আসলে ভারতীয় হওয়া সত্ত্বেও ভারত বিরোধিতায়, ভারতকে টুকরো করার জন্য, ভারতকে অশান্ত করার জন্য লিপ্ত হয়েছিলেন। আর দেখুন পাকিস্তানের এই ভয়াবহ প্ল্যানিং যখন প্রকাশ্যে এলো তখন পাকিস্তানের ইসলামাবাদ আদালত একটা সুইজেই শেষ, খতম, 30 জন টাটা বাই বাই। সব মিলিয়ে ভারত পাকিস্তানের সংঘাত চরম জায়গায় পৌঁছে গেল আজকে। এর শেষ কোথায় জানার জন্য অপেক্ষা করতেই হবে। অনেক আপডেট আসবে, আমি আপডেটেড ভিডিও আপনাদের জন্য নিয়ে আসবো। দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট নেটওয়ার্ক। ধন্যবাদ।